अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वश्शम्सु तजरी लिमुस्तक़र्रिन लहा ज़ालिका तक़दीरुल अज़ीज़िल अलीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করেছেন বরকতময় রবিউল আউয়াল মাসে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে, সিরাত নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলার মতো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা এর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত সুস্থতার সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে, কোরআনে কারীম অত্যন্ত বরকতময় একটি সূরা, সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিনের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। বিস্তারিত আলোচনা আজকে আমাদের মুহতারাম মুফতি সাহেবের কাছে আমরা শুনব। ইসলাম ও বিজ্ঞান এই সম্পর্কেই সূরাতুল ইয়াসিনের উক্ত আয়াতে আল্লাহ তাআলা ইশারা করেছেন। আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত সুন্দর সগোছালো আলোচনা করে থাকেন লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ আলী হাসান তৈয়ব, ইসলাম বিষয়ক সম্পাদক দৈনিক নয়া শতাব্দী। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা শুনবো যে ইসলামের দৃষ্টিতে বিজ্ঞানের, কারণ বিজ্ঞান বর্তমান বিশ্বকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে, আর বিজ্ঞান কোনো অংশে ইসলামের বাহিরে নয়। কোরআনের উপরে গবেষণা করেই অনেকে কিন্তু বিজ্ঞানকে বের করেছেন। তো আপনার কাছে আজকে আমরা এই বিষয়টির গুরুত্ব, তাৎপর্য এবং বিস্তারিত শুনব। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এবং পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের কথা বলেছেন। বিজ্ঞান আসলে কি? বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান। আমরা যে সাধারণত চোখ দিয়ে যে যা কিছু দেখি, আমরা কান দিয়ে যা কিছু শুনি, আমাদের যে ইন্দ্রিয়যোগ্য জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলোকেই যখন আরও একটু বিশেষায়িত হয়, আরও সেটা গবেষণালব্ধ হয় এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটার আরও অতিরিক্ত কিছু জানা যায়, এটাই কিন্তু বিশেষ জ্ঞান, বিজ্ঞান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, তিনি এসে মানুষকে বিজ্ঞানই শিখিয়েছেন, কারণ বিশেষ জ্ঞান তিনি শিখিয়েছেন। এবং কোরআন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ কোরআন বলেছেন যে প্রজ্ঞাময় কোরআন, বিজ্ঞানময় কোরআন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সেই সূচনালগ্নের ঘটনা তুলে ধরে বলেছেন যে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে সব কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। মানুষের বিজ্ঞানের পথযাত্রা আসলে সেই জান্নাত থেকেই। মানুষ যত সামনের দিকে এগিয়েছে, মানুষ আরও বিশেষ জ্ঞান অর্জন করার চেষ্টা করেছে। এখন আমরা যে একবিংশ শতাব্দীতে বসবাস করছি, এখন এই যুগটাকে বলা হচ্ছে বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ। ইসলাম মানুষকে সবসময় অজানাকে জানতে বলেছে। ইসলামের প্রথম বাক্যটা কী ছিল? প্রথম ওহী যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল সেটা ছিল ইকরা, পড়ো, তোমরা পড়ো এবং জানো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে অন্য যে ধর্মগুলো ছিল, সেই ধর্মগুলোরা মানুষকে বলতো আকাশের দিকে তাকানো যাবে না, কোনো কিছু নিয়ে বিশেষ অনিসৌন্দর্য দেখানো যাবে না, বেশি কিউরিসিটি, কৌতূহল দেখানো যাবে না। আমাদের যা গদবাঁধা কথা আছে, ধর্মগুরুদের কাছে যা শুনবে তাই জানবে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি বললেন তোমরা শেখো, তোমরা যাও। সাহাবীদেরকে তিনি ছড়িয়ে দিলেন, সাহাবীদেরকে হাবশায় পাঠালেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হিব্রু ভাষা শিখতে বললেন, যেন ওই দেশের ওই ভাষার জ্ঞান বিজ্ঞান তিনি অর্জন করতে পারেন। এবং পৃথিবীকে বিজ্ঞানে সবচেয়ে বেশি পথ দেখিয়েছে মুসলমানরা। আপনি দেখেন যে 6ষ্ঠ শতাব্দীতে এবং 15শ শতাব্দীতে খ্রিস্ট যখন আন্দালুসে এবং স্পেনে মুসলমানরা যে সভ্যতার গোড়াপত্তন ঘটিয়েছিল, সেখানে বিজ্ঞানের সবচেয়ে বড় আধুনিক বিজ্ঞানের গোড়াপত্তন সেখানে হয়। এবং ইউরোপের লোকেরা তখন সেখানে শিক্ষার জন্য যেত। একদম চিঠি সংরক্ষিত আছে তুরস্ক জাদুঘরে, যে ইউরোপের রাষ্ট্রপ্রধান তিনি মুসলমান খলিফার কাছে লিখেছেন, আমরা অশিক্ষিত মানুষ, আমাদের ছেলে মেয়েদেরকে একটু আপনাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেন। এটাই রিয়েল ইতিহাস। এবং আপনি বলবেন যে আকাশবিদ্যা, জ্যোতিষবিদ্যা,
তারপরে অঙ্ক রিয়াজা যেটাকে বলা হয়, এখন পৃথিবীর সব কিছু গণিতের উপর, পৃথিবীর ডিজিটালাইজেশন, এটা কিন্তু গণিত, ডিজিটাল মানে হলো ডিজিট থেকে আসছে গণনা, তো ডিজিটালাইজেশন পৃথিবী হয়েছে এটা গণনার ভিত্তিতে। এগুলোর গুরু ছিল মুসলমানরা, জাবির ইবনে হাইয়ান, তারপর ইবনে সিনা, তিনি যে আল কানুন ফি তিব লিখেছেন, চিকিৎসা বিজ্ঞানের বলা হয় বাইবেল অফ মেডিকেল সায়েন্স। তো পৃথিবীতে সায়েন্সের অগ্রযাত্রায় ভূমিকা হলো মুসলমান খলিফাদের, মুসলমান শাসকদের। এবং ইসলাম যদি পৃথিবীতে না আসতো, মহাকাশে মানুষ যাওয়া, তারপরে চন্দ্র নিয়ে চিন্তা করা, সমুদ্রে যাওয়া, এগুলো মানুষ ভয় করতো না, মানুষ মনে করতো দত্ত, মানুষ মনে করতো অলৌকিক কিছু। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এই শিক্ষাটা নবীর মাধ্যমে শিখিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ ছাড়া আমরা আকাশে যেতে পারি আল্লাহ সাহায্য নিয়ে, এবং সব কিছু আল্লাহর দান, আমাদের জ্ঞান, আমাদের চোখ, এবং এটার মাধ্যমে অজানাকে জানবে, মানুষের উপকার করবে। সুতরাং বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা, বিজ্ঞানের উদ্বুদ্ধ, মানে বিজ্ঞানী মানুষকে উদ্বুদ্ধ করা, এটা ইসলামই করেছে। যদিও আফসোস পরবর্তীতে মুসলমানরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি, মুসলমানদের কাছে রাষ্ট্র ক্ষমতা না থাকার কারণে। এখন যে মুসলিম দেশগুলো আছে, আরবের মুসলিম দেশ, আমি সবসময় বলি যে প্রায় 60টির মতো মুসলিম দেশ সেখানে আছে। এত টাকা পয়সা তারা খেলাধুলার পেছনে ব্যয় করছে, নানান রকমের বিনোদনের পেছনে ব্যয় করছে, তারা কেন বিজ্ঞান চর্চার পেছনে ব্যয় করে না? আরব বিশ্বের সবগুলো দেশ, তাদের কাছে পারমাণবিক বোমা থাকবে। পারমাণবিক বোমা কেন ইসরায়েলের কাছে সবচেয়ে বেশি থাকবে, যে কারণে সৌদি আরবের হাঁটু কাঁপবে, আরব আমিরাতের হাঁটু কাঁপবে? মুসলমানদের কাছে থাকার কথা ছিল। মুসলমানরা তাদের অর্থ, তাদের বিত্ত, তাদের ক্ষমতা তারা বিজ্ঞান থেকে অন্যদিকে সরিয়ে ফেলেছে, কারণ ইসলামের মূল শেখর থেকে তারা চলে গেছে। ইসলাম যে মানুষের কল্যাণ করার জন্য এসেছিল সেটা তারা ভুলে গেছে। এজন্য আমরা বলবো যে আজকে বিজ্ঞান চর্চা হচ্ছে, বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের ছেলেমেয়েরা সেখানে পড়ছে, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, স্বাগত জানাবো, কিন্তু বলবো বিজ্ঞান চর্চার উদ্দেশ্য কি? আল্লাহকে জানা, আল্লাহর বান্দার সেবা করা। এই উদ্দেশ্য ঠিক করে আমরা যদি বিজ্ঞান চর্চা করি, এটা ইবাদত হবে ইনশাআল্লাহ। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় একেবারে 6 নম্বর পৃষ্ঠায় একটি আয়াত নাজিল করেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা নিজে বলেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জ্ঞান ও বিজ্ঞান ঘটবে, বিজ্ঞানের উৎকর্ষতা সাধিত হবে, এ সকল কিছু যখন আল্লাহ পাকের হুকুম মোতাবেক আল্লাহ তাআলা রঙে রঙায়িত করবে, রং দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, অর্থাৎ দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা দ্বারা সে সেটাকে বাস্তবায়ন করবে, তো সেটা আরও বেশি অগ্রসর হতে থাকবে, আরও বেশি অগ্রসর হতে থাকবে। বলা হচ্ছে আল্লাহ রব্বে করিম যে জ্ঞান, আল্লাহ রব্বে করিম যে শিক্ষা জগতের বুকে নাজিল করেছেন, এর থেকে উত্তম কোনো শিক্ষা আর হতে পারে না, এর থেকে উত্তম আর কোনো জ্ঞান হতে পারে না। ছোট্ট একটা শব্দ যোগ না করলে না, সেটা হলো আরবিতে আলেম মানে কিন্তু বিজ্ঞানী। আমরা যেটাকে আলেম বলি, আরবিতে এই আলেম মানে হলো বিজ্ঞানী, সায়েন্টিস্ট, এবং বিজ্ঞানের আরবি হলো ইলম, এবং কোরআন এবং হাদিসে ইলম এবং আলেমদের কথা আছে। যথার্থ আপনি বলেছেন, এবং মোহতারাম আপনি যথার্থ বলেছেন। প্রাসঙ্গিক কথাই বলতে হয় যে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা এত মানে জ্ঞানপূর্ণ, এত বিজ্ঞানপূর্ণ, বিজ্ঞানের সব উৎস এখানে, সব উৎস থিওরি এখানে, কোরআন থেকে আমরা পেয়ে থাকি। তো এই জন্য মোহতারাম আমাদের দর্শক মণ্ডলী, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন থেকেই আমাদের সকল কিছুকে অর্জন করতে হবে। এবং আমরা যত কিছুই করি, এগুলো যখন আমরা ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমরা করছি, স্বীকার করি, এবং আল্লাহ পাকের তাওহীদের উপরে আস্থা অবিচলতা রাখি, আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে আরও বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে শরীক হওয়ার জন্য। মোহতারাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাব দর্শকদের কাছে। দর্শক প্রথমে যিনি আছেন, আপনার প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হুজুর, জি বলুন। আমরা যে নাম যখন পড়ি, তখন অনেক সময় থাকে 3 বারের পরিবর্তে 5 বার 7 বার। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ওই যে রুকু সিজদার তাসবিহ নিয়ে বলছেন, সংখ্যা নিয়ে বলছেন। আচ্ছা জি, দেখুন 3 বার বলবেন, 3 বার বলাটা হলো আমাদের নির্দেশনা। তারপরে আপনি যা বলেন যতক্ষণ সময় বলতে পারেন। লম্বা করা, সিজদা লম্বা করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়েছে নফল নামাজে, তবে শেষে একবার বলে সেটাকে বেজর বানিয়ে নেবেন, এটা হলো মূল নির্দেশনা। সংখ্যা নিয়ে সুন্দর একটি পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, যে আপনি পরিমাণ যত বেশি পড়তে পারেন, আপনি 3 বার পড়ার পরে
দুবার করে পড়বেন, হ্যাঁ, তিনবার। পড়ার হিসাবের দরকার নেই। জি, জি। আপনি তিনবারের পরে তারপরে জোর জোর করে পড়লে আপনি বেজোর হয়ে জোর যাবে। দুবার করে পড়বেন, যত দুবার পড়বেন বেজোরি হতে সুন্দর থাকবে। বলেছেন, আহসান্ত। কম জোর মানে মানে জোর কিন্তু সেটা হবে না, বেজোরে হতেই থাকবে। সংখ্যা যত বেশি পড়া যায়, কোনো নিষেধ নেই যে তিনবারই পড়তে হবে। ওয়াযালিকা আদনাহু বলা হয়েছে সর্বনিম্ন যেন 3 জি, হয়, জি। কিন্তু উপরে হতে নিষেধ নেই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। আমি মিরপুর থেকে রোজি বলতেছি। জি বলুন। হুজুর, আমার ছেলের বয়স 24 বছর, সে ছাত্র। তাকে মাহরম হিসাবে যদি হজ করতে যায়। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। তাকে নিয়ে হজ করা যাবে হুজুর, কিনা? আরেকটা আমার প্রশ্ন। জি বলুন। হুজুর প্লিজ, আরেকটা প্রশ্ন। আমি আমার বুয়াকে আলহামদুলিল্লাহ সোম, বৃহস্পতিবার এবং আইনি বীজে রোজা রাখা ধরিয়াছি। তাকে আমি ইফতার সেহরি দেই, কিন্তু শুনতে পাইলাম সে তার হাজবেন্ড নামাজ রোজা কিছুই করে না। আমার প্রশ্ন হলো, আমার দেওয়া ইফতার সেহরি খাবার যদি তার বেনামাজি স্বামীকে খাওয়ায়, তাহলে আমার দান কোন পর্যায়ে যাবে? জি ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, দুটো প্রশ্ন করেছেন, নতুন নতুন প্রশ্ন আপনার মাধ্যমে আমরা পেয়েছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, বুঝতে পেরেছেন, বয়স ওনার সন্তানের 14 বছর। আচ্ছা, জি। তাকে মাহরাম তিনি বানিয়ে বলছেন হজে যে যাওয়া ছেলেকে যাবে। মাহরাম হিসেবে হজে যেতে পারবেন কিনা, আমরা যেতে পারবেন কিনা। জি বোন, অবশ্যই যেতে পারবেন। 14 বছর বয়সে সাবালক হয়ে যায় মোটামুটি, এবং তাকে নিয়ে যেতে পারবেন। আপনি তাকে সঙ্গে করে তাকে মাহরাম হিসেবে হজে আমরা যেতে পারবেন। যে কোনো একটু যদি মোহতারাম আমরা একটু অ্যাড করে দেই যে 14 বছর বয়স, যদি সে 14 বছর বয়সে অনেক বাচ্চারা কিন্তু বালেগ হয়ে যায়। জি জি জি। তো বালেগ যদি হয়ে যায় তাহলে তো মাহরাম হিসাবে তাকে আপনি, কারণ হজের মাহরাম এটা একটা বৃহৎ একটি অংশ, অপরিহার্য অংশ, অপরিহার্য একটি অংশ। ফরজ হওয়ার জন্য শর্ত। তো সেই হিসাবে যদি সে নাবালেগ থাকে তাহলে আবার কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। বালেগ যদি হয়ে যায় কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বুয়াকে উনি নামাজ রোজা শিখিয়েছেন, রোজা রাখে। জি দেখুন, আপনি বলবেন এভাবে যে আমি তাকে উদ্বুদ্ধ করেছি, আল্লাহ তাকে রাখার তৌফিক দিয়েছেন, আমি করেছি, এরকম না বলা। আল্লাহ তাকে করাচ্ছেন, আর আপনি তাকে যেটা দিচ্ছেন আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন। তার স্বামীকে খাওয়াচ্ছে না, সে নিজে খাচ্ছে, তারপরে সে সেটাতে সন্তুষ্ট, এগুলো আপনার ভাবারই দরকার নেই। আপনার খাবারটা আপনি দিচ্ছেন, আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর জন্য আমরা খাবার খাওয়াচ্ছি, তো আপনি আল্লাহর জন্য দিবেন। এরপর তার বেনামাজি স্বামী যদি খায় সেটা তার বিষয়, আপনি তাকে দিচ্ছেন, সে রোজা রেখেছে, সে নেককার, আপনি সেই নেককারকে দেওয়ার সওয়াবটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি গাজীপুর থেকে, আমার নাম পারুল আক্তার। জি যে আমার একটা প্রশ্ন, আকিকা যদি দেওয়ার যদি তৌফিক যদি আল্লাহ বাবা মারে না দেয়, তাহলে আমরা কি আল্লাহর কাছে যাই কি সেই জন্য কি কাঠগড়ায় দাঁড়াতে হবে? আর আমরাও তো আমাদের সন্তানের আকিকা দেওয়ার মতো আমাদের তৌফিক নাই, কারণ হুজুর আমরা কি বলবো? যে আমরা বুঝতে পেরেছি, আকিকা সংক্রান্ত মাসআলা নিয়ে আমরা অনেক কথা বলেছি, তবে ওনার যে জানার যে ধরন একটু নতুনত্ব আছে, যে আকিকা যদি আল্লাহ তাআলা কাউকে তৌফিক না দেন সেক্ষেত্রে কি করবেন? দেখুন, তৌফিক না দিলে তো কোনো কথাই নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ শুধু মানুষের যেটা সামর্থ্য সেটাই দেন। আর দ্বিতীয় কথা হলো আকিকা তো সুন্নাহ, এটা কোনো ফরজ না, ওয়াজিব নয়, না দিলে গুনাহ হবে এরকম নয়। আপনার বাবা দিতে পারেন। তো মুহতারাম, আমরা এখানে দেখুন, আপনি যে প্রশ্নটি করেছেন, আকিকার যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, আকিকা দেওয়া সুন্নাহ, ওয়াজিব না, ফরজ না, কেউ কেউ বলেছেন মুস্তাহাব। তা আপনি যেহেতু মুস্তাহাবের বিষয়ে আপনি করতে না পারলেও আক্ষেপের কিছু নেই, যে আমার নেই, আমি কিভাবে করব, করতে পারলে ভালো, না করতে পারলে আফসোসের কিছুই নেই। আমরা বলবো, আমরা আপনার প্রতি আবেদন রাখবো যে এখন থেকে আর আকিকা আপনি করতে পারেননি, এর জন্য আফসোস কিছু নেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন ওকে ভালো রাখেন, আপনাদেরকে ভালো রাখেন। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হুজুর জি আমার দুটো প্রশ্ন বলুন। হ্যালো, শুনেন, সন্তান বাবার কোথায় মার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এবং মায়ের নামে অনেক কিছু বলে। হ্যাঁ, তাহলে এখন আমার করণীয় কি হুজুর? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। সন্তান বাবার কথা বাবার কাছে গিয়ে মায়ের নামে বদনাম করে, তো এখন আপনার কি করণীয়? দেখুন, আপনার যে বিষয়টি করণীয়, সন্তানের জন্য দোয়া করা। আর সন্তান বাবার জন্য বাবার কাছে গিয়ে মায়ের কথা বলে, আমরা বলবো যে প্রাথমিক তার শিক্ষার হয়তো বা কোনো সমস্যা, মা বাবার যে মূল্যায়ন এটা তার ভেতরে যথাযথ হয়তোবা হয়নি, অথবা করা হয়নি, অথবা দেখা হয়নি, খেয়াল রাখা হয়নি। তো এই বিষয়টি লক্ষণীয়। দ্বিতীয় বিষয় হলো, বদনাম তো বদনামই। না, আপনি যে শব্দটা বলছিলেন আমি ওইটাই ঠিক ভাবছিলাম যে আসলে এটা তারবিয়াতের একটা সমস্যা। অর্থাৎ সন্তানকে তাদের যখন বুদ্ধির বিকাশ হয় তখন বাবা মা কিন্তু তাদেরকে মানুষ করে, পরিচর্যা করে, লালন পালন করে। এই সময় কিন্তু দায়িত্ব, তার সামনে যেরকম আচরণ করবেন সে সেরকমই শিখবেন। ওই বাচ্চার সামনে যদি কেউ কারো নামে গীবত করে, পরনিন্দা করে, হয়তো আপনাদেরকে দেখেছে, সে আপনার স্বামী স্ত্রী হয়তো কারো কথা সমালোচনা করেছেন, এটাই কিন্তু সে শিখেছে। তো যাই হোক, এটা দুঃখজনক ঘটনা। এখন আপনি ছেলেকে কিন্তু বড় হয়েছে, তাকে বুঝাবেন যে দেখো, গীবত করা, কারো আড়ালে এমন কথা বলা যে কথা উনি শুনলে কষ্ট পাবেন, এরকম কথা কারোটাই বলা জায়েজ নেই। তুমি যদি আমারটা তোমার বাবার কাছে বলো বা বাবারটা আমার কাছে বলো, তো এটাও কিন্তু গীবত। তো আপনি এটাকে তাকে স্পষ্ট শিখিয়ে দেবেন, আপনি মা, সন্তানকে শেখানোর দায়িত্ব। আর বাকি খুব হার্ড হবার প্রয়োজন নাই, আপনি বাচ্চাকে খুব সফটলি বলবেন যে এটা কিন্তু তোমার জন্য সুন্দর আচরণ নয়। হ্যাঁ, এটা তাকে বুঝিয়ে বললে আশা করি সে এটা থেকে নিবৃত্ত থাকে। না, নিঃসন্দেহে তার জীবনের জন্য প্রাথমিক শিক্ষা তো মার কাছে, আর মার কাছে সন্তানের কোনো বয়স নেই। আপনি তাকে যে কোনো বয়সে শিক্ষা দিতে পারেন এবং এটা তার জন্য উপকার। এখন মার জন্য বদনাম করছে, মা সহ্য করছে নিজের সন্তান হিসাবে। অন্যের কাছে অন্যের জন্য যদি বদনাম করে, অনেকে সেটাকে বরদাস্ত করবে না, তার আমলনামাটা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হুজুর, যে নফল নামাজে সেজদায় তো দোয়া করা যায়, তো কোন দোয়া আরবি কোন দোয়া যে করব হুজুর? জি আচ্ছা। দুই নাম্বার প্রশ্ন হুজুর, যে সিজদা সাহুর নিয়মটা একটু আমাকে বলে দিন। আর তিন নাম্বার প্রশ্ন হুজুর, যে আপনি বলছিলেন মানে কোন সূরা শেষ দুই আয়াত পড়ে শুইলে রাতে ঘুম থেকে উঠা যায় সকালে ফজরের নামাজের জন্য? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ঘুম থেকে ওঠার জন্য প্রথমত হলো নিজের সিদ্ধান্ত নেওয়া যে আমি রাত্রিতে এতটা বাজে ঘুম থেকে উঠবো, অন্তত ফজরের আগে আমি উঠবই, নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। এরপরে যে বিষয়টা হলো নিজের সিদ্ধান্ত, নিজের নিয়ত এবং কোরআনে কারিমের আয়াত। বলেছিলাম সূরাতুল কাহাফ 15 নম্বর পারার যে সূরা, এই সূরাতুল কাহাফ একদম শেষের যে দুটো আয়াত আছে, এই আয়াতগুলো পড়ে ঘুমাবেন। আপনি কোরআন দেখে নেবেন, আয়াতগুলো ঠিক করে নেবেন। আশা করছি আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন সেজদা সাহু নিয়ম, সেজদা সাহু কিভাবে করবেন? দেখুন, সেজদা সাহু হলো আপনার নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে নামাজের শেষ বৈঠকে আপনি যখন যাবেন, আত্তাহিয়াতু শেষ করার পরে আসসালামু আলাইকুম বলে একদিকে সালাম ফিরাবেন, ফিরিয়ে দুটো সেজদা দিবেন, অন্যান্য নামাজের মতো দুটো সেজদা দিবেন, দিয়ে বসবেন, বসে আবার আত্তাহিয়াতু, দরুদ এবং দোয়া পড়ে তারপরে নামাজ শেষ করবেন। নফল নামাজে কোন কোন দোয়া পড়তে পারেন? দেখুন, আপনি কোরআন সুন্নাহর যে কোনো দোয়াই পড়তে পারেন। তো তার মধ্যে নবীদের দোয়াগুলো বেশি উত্তম। কোরআনে অনেকগুলো দোয়া আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। অনেক দোয়া। রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين, حسبنا الله ونعم الوكيل, نعم المولى ونعم النصير। অনেক দোয়া আছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। বিভিন্ন নবীর দোয়া আপনি পাবেন। বিশেষ করে সূরা আম্বিয়ায় আপনি অনেকগুলো দোয়া পাবেন একসঙ্গে, এবং সূরা আম্বিয়াকে সূরাতুল ইজাবাও বলা হয় এই জন্য যে আল্লাহ নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো নবীর দোয়া কবুল করেছেন। এই দোয়াগুলো আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। জি, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর,
প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মুফতি হুজুরের কাছে একটু প্রশ্ন। জি, কমেছি হুজুর। বলুন, প্রশ্ন করুন। জি, জামাতে সূরা ফাতিহা মুক্তাদি জরুরি পড়তে হবে। আমি এক হুজুরের কাছে শুনছি জোরের নামাজে শুনবো, আফতার নামাজে পড়বো, এটা কি সঠিক? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন? নাম জি, দেখুন, সূরা ফাতিহা পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই কথাটা আমরা পালন করি, আবার অন্য যারা আছেন তারাও পালন করেন। তো আমাদের জন্য ফিকহে হানাফিতে যেটা আছে যে ইদা কানাল ইমাম ফাকিরাতুল ইমামি কিরাআতুন লিল মুক্তাদি লাহু, তো যখন ইমাম কেরাত পড়ছেন তখন মুক্তাদির কেরাত ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। তাই যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ছি, তিনি যখন সূরা ফাতিহা পড়ছেন সেটা আমিই পড়ছি, ওনার পড়া মানে আমার পড়া। এই জন্য সুতরাং আমরা পড়বো না, আমরা শুনবো, কিন্তু আমরা যে শুনছি এই শোনাটাই পড়ার সমতুল্য, কারণ আমার পক্ষ থেকে উনি পড়ছেন। এটাই হলো মূল বিষয়। আর যেটা আপনি বলেছেন যে আস্তে নামাজে পড়বে আর জোরে নামাজে পড়বে না, এটা অন্য কারো বক্তব্য আছে, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর বক্তব্য আছে, এটা অনেক মুস্তাহিদের এরকম বক্তব্য আছে। কিন্তু ফিকহে হানাফির মত হলো মূল কথা আপনি বলে দিয়েছেন, মূল কথাটা হলো আমরা শুনবো, আমাদের শোনাটাই পড়ার সমান, কারণ আমাদের পক্ষ থেকে ইমাম পড়ছেন। হ্যাঁ, যথার্থ বলেছেন। যেহেতু আমি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলেছি, আমার ইমামকে আমি ইক্তেদা করেছি, তো ইক্তেদার মধ্যে যে দিক নির্দেশনাগুলো আমাদেরকে দেয়া আছে, শরীয়তের পক্ষ থেকে এসেছে, সেগুলোই পালন করতে হবে। এবং মুহতারাম, এখানে আমি একটু কথা বলতে চাই যে এখানে একটা সুন্দর বিষয় কিন্তু আমরা দেখতে পাই, তা হলো যে আমরা সাধারণ মানুষ যারা আছি, দেখা যাচ্ছে যে আমরা ছোটোবেলায় কোরআন পড়েছি, এখন যথাযথভাবে আমাদের শুদ্ধ হচ্ছে না, কোনো জায়গায় উচ্চারণগত সমস্যা আছে, আমি একা পড়তে গেলে সেগুলোর সম্মুখীন কিন্তু আমি হয়ে যাচ্ছে। আর যখন ইমাম আপনার কেরাত মানে তেলাওয়াত যা আছে সকল কিছু শুদ্ধ আছে, তো আপনারটা আমার হয়ে যাচ্ছে, আমি অটো শুদ্ধটা পেয়ে যাচ্ছি, জি, মানে আমার দায়মুক্তি হয়ে যাচ্ছে। সুন্দর আপনি বলেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ভালো আছেন আপনারা? আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার হুজুর, যদি অনুমতি পাই, আমি 4টি প্রশ্ন করতাম। জি, বলুন। প্রথম প্রশ্ন হলো, জোহরের ফরজ 4 রাকাত জামাতে আদায়ের পর 2 রাকাত সুন্নাতে ভুলক্রমে মাগরিবের 2 রাকাত সালাতে নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধা হয়েছে। এমত অবস্থায় খেয়াল হয়েছে সূরা শুরু করার পূর্বে এখন কি পুনঃ নিয়ত বাঁধতে হবে নাকি আগে নিয়ত হবে? জি। প্রশ্ন 2, ফরজ নামাজের সুন্নাতের আগে রাসূলের শিক্ষা দোয়া ও তাসবিহ আদায়ের কথা আছে, সেটা যদি জামাত শেষে বসায় এসে আদায়ের পরে সুন্নাত 2 রাকাত পড়া হয়, তবে ফরজের পরে সেই পুনঃ ফজিলত পাওয়া যাবে কিনা? তৃতীয় প্রশ্ন, বাসা ভাড়া দেওয়ার চুক্তি হওয়ার সময় অগ্রিম অর্থাৎ বায়না হিসাবে 500 টাকা প্রদান করে, তিনি আর আসেন নাই, আমি তাকে চিনি না, ঠিকানা রাখা হয় নাই, এমনকি মোবাইল নম্বরও নাই, 8 মাস গত হয়েছে, এখন কি করতে পারি? লাস্ট প্রশ্ন। জি, বলুন। আচ্ছা, লাস্ট প্রশ্নটা হইল যে আমি ফরজ বাদে সুন্নাত এবং নফল নামাজে সেজদা এবং সেজদা শেষে আত্মাইয়াতু দুরূদ দোয়া মাসুরা পড়ার সালাম ফিরানোর পূর্বে বাংলায় অথবা আরবিতে দোয়া করা যাবে কিনা? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নই আমাদের কাছে নতুন নতুন মনে হচ্ছে। যদিও শেষ যে প্রশ্নটি উনি করেছেন যে সেজদা ফরজ বা নফল বা সুন্নাহ দোয়া মাসুরার পরে বাংলায় কোনো দোয়া করা যাবে কিনা, এক কথা সালাম ফেরানোর আগে। যে দেখুন, ওই সময়টা দোয়া করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দোয়া করার সময় ফরজ নামাজে পড়লে নামাজের মধ্যে আপনাকে অবশ্যই আরবিতে দোয়া করতে হবে। আপনি
বিশেষ করে কোরআন এবং হাদিসে বর্ণিত যে বাক্যগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু যেগুলো শিক্ষা দিয়েছেন, সেই বাক্যগুলো দোয়া করতে হবে। আর আপনি মানে কি বলে এর বাইরে যদি দোয়া করতে চান সেটা আপনি অর্থাৎ কোরআন এবং সুন্নাহর যে শব্দগুলো প্রচলিত আপনার যেগুলো জানা আছে সেগুলো করবেন। দ্বিতীয় প্রশ্ন যেটি করেছেন, আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে জোহরের নামাজে 4 রাকাত আপনি ফরজ পড়েছেন, আর সুন্নত 2 রাকাত পড়ার সময় আপনি বুলুক্রমে নিয়ত করেছেন মাগরিবের, এবং আপনার মনে হয়েছে যে সুন্নত অর্থাৎ নামাজ পড়ার আগেই আপনার এটা মনে হয়ে গিয়েছে যে আপনি মাগরিবের নিয়ত করেছেন। তো যেহেতু আপনার মনে হয়ে গিয়েছে, নামাজ এখন শুরুই করেননি, তা আপনি নতুন নিয়ত করে নতুন নামাজ শুরু করবেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ফরজ নামাজের ক্ষেত্রে আপনি বলেছেন যে ফরজের পর আগে সুন্নতের ব্যাপারে উনি বলেছেন খুব একটা শেষেরটা আমরা আলোচনা করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাসা ভাড়া দিতে গিয়ে, আচ্ছা জি হ্যাঁ, তিনি বলেছেন যে ভাষায় যে অ্যাডভান্স মানিটা রাখা হয়, আপনি একজনের অ্যাডভান্স মানি কিছু রেখেছিলেন এবং ভদ্রলোকের কোনো নাম্বার রাখেননি, যোগাযোগ করতে পারছেন না, এখন আপনার কি করণীয়, আমরা যেটা বুঝতে পেরেছি, ঠিক না? আসলে দেখুন, এমনিতেই আমাদের সচেতনভাবে, এই জন্য ইসলাম কিন্তু সবসময় বলছে লেনদেন করলে লিখে রাখতে, এবং আমাদের দেশের আইনেও কিন্তু এখন কেউ যখন ভাড়া দেবেন তাদের আইডি কার্ড রাখা বা তাদের খোঁজখবর নেওয়া উচিত। যাই হোক, যেটা আপনার হয়ে গেছে, আপনার কাজ হলো, উনি বলেছে সম্ভবত 8 মাস হয়ে গেছে, আমরা বলবো আপনি আরও অপেক্ষা করেন, তাকে খুঁজতে থাকেন যে কখনো উনি যোগাযোগ করেন কিনা। তারপরে যখন আপনি তাকে না পাবেন তখন আপনি তার পক্ষ থেকে এটা দান করে দিবেন, গরিব কাউকে দিয়ে দিবেন, নিয়ত করবেন যে আল্লাহ এটা ওই ভাইয়ের পক্ষ থেকে সাদা। হ্যাঁ, যথার্থ বলেছেন। আরেকটি প্রশ্ন উনি করেছেন, ফরজের আগে সুন্নত উনি আদায় করতে শুরু করেছেন সম্ভবত, তো নামাজ শুরু হয়ে গিয়েছে, ফরজ শুরু হয়ে গিয়েছে, এখন সুন্নত 4 রাকাত পড়া দরকার, 2 রাকাত পড়েছেন জামাত শরীক হওয়ার জন্য, সেক্ষেত্রে বাকি যে নামাজটি আছে 2 রাকাত পড়বেন পরে নাকি 4 রাকাত পড়বেন? দেখুন, এটা সাধারণত আমাদের জোহরের আগের সুন্নতের ক্ষেত্রে এটা হয়। আমাদের উলামায়ে কেরাম ফিকহে হানাফিতে যেটা বলা হয়েছে, আপনি যেহেতু নিয়ত করেছিলেন, আপনি শেষ করতে পারেননি, কিন্তু আপনার সওয়াবটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার যদি আপনি চান যে আলাদা করে আদায় করবেন তাহলেও করতে পারেন। হ্যাঁ, এখানে মুফতিয়ানে কেরাম যে বিষয়টি বলেছেন, যেহেতু আপনি 2 রাকাত পড়েছেন, তো এই 2 রাকাত আপনার নফল হয়ে গিয়েছে, আপনি জামাতে শরীক হয়েছেন, এরপরে সুন্নত যে 4 রাকাত যেটা আগে ছিল সেটা আগে 4 রাকাত পড়বেন, এরপরে জোহরের যে বাকি 2 রাকাত যেটা আছে, যেটা নিয়মতান্ত্রিকভাবে আমরা পড়ে থাকি, সেটা আপনি পড়বেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি খুব ছোট মানুষ, তো আপনাদের কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগছে, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করছি। সেটা হলো প্রশ্ন, আমরা অনেক সময় অনেক রকম গ্রামে বেড়াতে যাই, জি, বেড়াতে যাওয়ার পরে দেখি জুম্মার নামাজ যদি আদায় করি বা আসরের নামাজ আদায় করি, তাহলে দেখি পায়ের সাথে মিলিয়ে নামাজ পড়ে, সেখানে আপনি নামাজ পড়বেন কিনা আমরা বুঝতে পেরেছি, আপনার কথাগুলো পুরোটাই বুঝতে পেরেছেন। ওই যে বিভিন্ন জায়গাতে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন মাসলাকের ইমাম আছে, মসজিদে বিভিন্ন পদ্ধতি নামাজ পড়ে, কি করবেন? জি, নামাজ পড়তে তো কোনো সমস্যা নেই, যে কোনো মুসলমানের সঙ্গে আপনি নামাজ পড়তে পারেন। তো অন্য কেউ যদি আপনার সাথে নামাজের ভেতরে, আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন, আমাদের ফিকহে হানাফিতে যেটা আছে, অর্থাৎ স্বাভাবিকভাবে দাঁড়ালে যতটুকু ফাঁকা থাকে ততটুক, পেছন দিকটা যেন সোজা হয়, পায়ের গোড়ালি যেন বরাবর হয়, সমান্তরাল হয়, সেটা খেয়াল করা। আর আমাদের আহলে হাদিস ভাইয়েরা বা আমাদের কিছু ভাই তারা আছেন অন্য মাযহাবে, তারা সে পায়ের সঙ্গে
এই যে কাঁথা সোজা করাটাকে তারা বলেন যে নখের সাথে নখ লাগাতে হবে। তো আমরা যেখানে আছি আমাদের দেশে আমাদের ফিকহে এটা না, আমাদের জন্য সুন্নত হলো যে পা স্বাভাবিকভাবে দাঁড়ানো এবং কাঁথা সোজা করা। তো আপনি কাঁথা সোজা করে দাঁড়াবেন, এরপর যদি আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয় আপনি সেটাতে অস্বস্তি বোধ করলেও নামাজের মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখাবেন না, আপনি স্বাভাবিক থাকবেন, নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। নামাজ তো পড়তে হবে এবং আল্লাহ তাআলার ঘর সবগুলোই আপনি নামাজ আদায় করবেন, এতে কোনো সমস্যা আমরা দেখছি না। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে কি আমল করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে এবং কি আমল করলে কবরে শান্তিতে থাকা যাবে? অত্যন্ত সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। আমি একটু প্রশ্নটাকে একটু সাজিয়ে যদি আপনাকে বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরবি গ্রাম্য ব্যক্তি এসেছিল, এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু কথা আমাকে বলে দিন যে কথাগুলোর উপরে আমি চললে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি কিছু কথা বলে দিয়েছেন। বেশ কয়েকটা হাদিস আছে, একটা হাদিসে আছে যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো আমি ঈমান এনেছি তারপর সেটার উপর অবিচল থাকো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা ঈমান আনে এবং এটার উপর অবিচল থাকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মোটা দাগে আমরা জান্নাতে যাওয়ার জন্য কি কি করতে পারি? প্রথম কথা হলো যে আমাদেরকে ফরজগুলো সম্পাদন করতে হবে, হারামগুলো থেকে বেঁচে থাকতে হবে, আর হালাল খাবার খেতে হবে। এই তিনটা মৌলিক কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত। অত্যন্ত সুন্দর, খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারাও আজকে অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নের মধ্যে কিছুটা আলহামদুলিল্লাহ আমাদের কাছে নতুন নতুন মনে হচ্ছে। তো যারা আমরা প্রশ্ন করি অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রশ্নের ধরন আমরা খুব সংক্ষিপ্তভাবে করব এবং নতুন বিষয় নিয়ে প্রশ্ন করার চেষ্টা করব, যাতে করে আমাদের দর্শক যারা আছেন ওনারা নতুন নতুন বিষয়গুলো জানতে পারে। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই প্রশ্ন করেন, অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই আলহামদুলিল্লাহ জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমলি জীবন দান করুন। আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24 পর্দায় ইসলাম আমরা অনুষ্ঠানে দেখার জন্য সকলের প্রতি দিনে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا حينا بالسلام وأدخلنا دارك دار السلام. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا واسعا ولسانا ذاكرا وعينا باكيا وقلبا شاكرا وجسدا بغير داء يا أكرم الأكرمين يا أرحم الراحمين. আমরা কিছু দিনই কথা আলোচনা করে কিছু প্রশ্নোত্তর দিনই মাসাইল মোজাকারা করে রব্বুল আলামিন আমরা হাত তুলেছি। আল্লাহ আমাদের সঙ্গে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও আমাদের সঙ্গে হাত তুলেছেন। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের অনেকেরই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ আপনি তাদের সকলকে মাগফিরাত নসিব করেন, তাদের সকলকে ক্ষমা করে দেন, তাদের সকলের কবরকে নূর দিয়ে ভরিয়ে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের এক একটি টুকরা করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার জীবন অনুযায়ী আপনার হুকুম অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষদেরকে মসজিদে এসে জামাতের সঙ্গে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ এই পরওয়ারদিগার আল্লাহ আমাদের সকলকে কোরআন শেখার তৌফিক দেন, কোরআন বোঝার তৌফিক দেন, কোরআন অনুযায়ী চলার তৌফিক দেন, কোরআনকে জীবনের সবচেয়ে বেশি সব কিছুর উপরে স্থান দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই পরওয়ারদিগার আল্লাহ আপনি আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ এই অনুষ্ঠানকে কবুল করেন, এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সকলকে কবুল করেন। আল্লাহ
এই দেশের ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বারাকা দান করেন, চাকরিজীবীদের চাকরির মধ্যে বরকত দান করেন। আল্লাহ অনেকেই ছেলে মেয়ে নিয়ে আল্লাহ বিপদে আছে, সকলের সন্তানকে নেক সন্তান বানিয়ে দেন। আমাদের ঘরগুলোকে আল্লাহ জান্নাতি এক একটি ঘর বানিয়ে দেন। সাহাবিওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি হেদায়েতকে আম করে দেন, সারা পৃথিবীর মানুষের কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন, মুসলিম দেশের লোকদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আপনি আমাদের দেশের জমিনের উপরে বরকত দান করেন, দেশকে স্থিতিশীল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানিয়ে দেন। আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ আমাদের সঙ্গে যারা যুক্ত হয়, যারা শোনে, আল্লাহ তাদের সকলকে আপনি নেককার বানিয়ে দেন, আপনার মাহবুব এবং প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার খুশি অনুযায়ী, আপনার রেজামন্দি অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আপনার জীবন আপনার খুশি অনুযায়ী চলা আমাদের জন্য সহজ করে দেন, আপনার পথে চলা আমাদের জন্য সহজ করে দেন। আমাদের সকলকে ঈমানের উপর অবিচলতা দান করেন, ইস্তেকামত দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের অতীতের সমস্ত আমলগুলোকে কবুল করেন, অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সামনের জীবনটা আল্লাহ আপনার হুকুম অনুযায়ী নেককারির মধ্যে কাটাবার তৌফিক দান করেন। আল্লাহ যখন আপনি আমাদেরকে ডাকবেন, সেই দিনগুলোই যেন জীবনের শেষ মুহূর্তগুলো হয় আমাদের যেন শ্রেষ্ঠতম দিন, সেই সময়গুলো হয় যেন শ্রেষ্ঠতম সময়। আল্লাহ আপনাকে ডাকতে ডাকতে, আপনার জিকির করতে করতে কালিমা নিয়ে যেন আল্লাহ আপনার কাছে হাজির হতে পারি। আল্লাহ আপনি আমাদের সকলকে কবরের আযাব থেকে মুক্তি দান করেন, মৃত্যুর সাকরাত সেটা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, সেই ইমতিহান সেই পরীক্ষা থেকে আল্লাহ আপনি আমাদের সহজ করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে কিয়ামতের দিন আপনার আরশের নিচে ছায়া দান করেন। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনি আমাদের সকলকে ডান হাতে আমলনামা অর্জন করার তৌফিক দান করেন। আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করেন। আপনার হাবিবের পবিত্র হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নবীর প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করেন। জীবনের প্রতিটি কাজকে, প্রতিটি মুহূর্তকে আপনার নবীর পছন্দ, আপনার নবীর আদর্শ অনুযায়ী যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সন্তানগুলোকে আল্লাহ আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদের স্ত্রীকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আমাদেরকেও তাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আয় আল্লাহ আপনি আমাদের সকল দোয়াকে কবুল করেন, সকল আমলকে কবুল করেন। আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন, আমাদের সময়ের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ নামাজের মধ্যে খুশু দান করেন, জিকিরের মধ্যে সাধ দান করেন। আল্লাহ আপনার পছন্দের কাজগুলোকে আমাদের কাছে প্রিয় বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় বানিয়ে নেন, আমাদের হৃদয়ে আপনি আপনার ভালোবাসা সবথেকে বেশি মজবুত করে দেন। এ আল্লাহ, এ পরওয়ারদিগার আল্লাহ আপনার নবীর ভালোবাসা আমাদের হৃদয় মজবুত করে দেন, আপনার দ্বীনের ভালোবাসা আমাদের হৃদয় মজবুত করে দেন, কোরআনের ভালোবাসা আমাদের হৃদয় মজবুত করে দেন। আল্লাহ আপনি পুরো জীবনকে, প্রতিটি মুহূর্তকে আল্লাহ আপনার রেজামন্দি অনুযায়ী কাটাবার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন। আল্লাহ আপনি আমাদের জ্ঞানকে বাড়ায় দেন। আল্লাহ বারবার করে আপনার হাজিরে, আপনার ঘরে, আপনার প্রিয় কাবার সামনে গিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেন। বারবার করে আপনি আমাদেরকে নেক আমলের জন্য কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।